জি, আসসালামু আলাইকুম। বয়সটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। তো আমাদের পাটিগণিত পাঠ তো আমরা অনেকগুলো অধ্যায় করে ফেললাম, অনেকগুলো অধ্যায় করে ফেলতেছি, মানে টানা ক্লাস হওয়াতে অনেক দুই একটা অধ্যায় করে ফেলছি। আজকে দেখলাম যে মানে 90% শেষ হয়ে গেছে পাটিগণিতের জিবিএস। রিয়া বলছেন যে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। জি, ক্লিয়ার আছে। যাক আলহামদুলিল্লাহ। আশরাফ হোসেন বলছেন যে আসসালামু আলাইকুম স্যার, ক্লিয়ার। যাক আলহামদুলিল্লাহ, সব ক্লিয়ার। তাহমিনা সুলতানা তুষির কমেন্টটা ভালো লাগছে যে সব ক্লিয়ার, মানে সব ক্লিয়ার বলতে লেখাও ক্লিয়ার, ভয়েসও ক্লিয়ার, সবই ক্লিয়ার। দারুণ একটা কমেন্ট। আর সিরাজ হক বাদন লিখছেন ক্লিয়ার সব। ও লেখছে যে সব ক্লিয়ার, সে লেখছে ক্লিয়ার সব, মানে উল্টা। সাবিনার আলী বলছেন আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, কেমন আছেন? জি, ভালো আছি। জেসিয়া সাবরিন। আরিফ বলছেন সেরাম ক্লিয়ার। এটা আর কোন এলাকার ভাষা, সেরাম ক্লিয়ার? উম্মে জুবাইদা বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। জ্যামিতি করাবেন এই চ্যাপ্টার শেষ হলে প্লিজ। ওকে, জ্যামিতি, এরপরে জ্যামিতি এক অধ্যায় জ্যামিতি করাবো, এক অধ্যায় বীজগণিত, হ্যাঁ এইভাবে করাবো, কেমন? এক অধ্যায় জ্যামিতি ভাইয়া 18 তারিখ থেকে মাস্টার্স প্লিজ সপ্তাহে 3 দিন ক্লাস নেন। ভাইয়া আয়েশা খানম যে কথাটা বলছেন, যে ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকে, একটু খেয়াল করে দেখবেন। ক্লাসগুলো রেকর্ড আছে, আপনি যে কোনো সময় দেখতে পারবেন, সো ক্লাস হলেও সমস্যা নেই। আর বয়সটা শুনলেই মনটা ভালো হয়ে যায়। যাক, আব্দুল কাদের শেখ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। স্মৃতি মডেল বলছেন বীজগণিত আঁকে। ওকে, সমস্যা নাই, একটা বীজগণিত, এক অধ্যায় বীজগণিত, এক অধ্যায় জ্যামিতি। আর যেহেতু আমাদের ওই মানে আপনার তো প্রায় শেষের দিকে, পাটিগণিত আর কয়েকটা অধ্যায় আছে, তো মাঝে মাঝে করলাম, সমস্যা নেই। ওমর আয়ান বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 3,000 স্যার আপনারা 3 দিন কিভাবে পড়েন? নিবন্ধনের এক্সাম সামনে। এটা তো একটা কথা ভাইয়া, ট্রেন স্রোত প্যাকেট টানেন, এই শুরু তো হয়েছে। মাসুম আক্তার ইতি যে কথাটা বলছেন ওই অধ্যায় তো শুরু হয়েছে, সবই করাবো। এই অধ্যায় শুরু করা মানে সব করাবো। ওকে, ঐকিক নিয়ম কোর্স করাচ্ছেন, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা একটাই করি, ক্লাস শুরু করে দিই। আমরা তো 20-এ আসার কথা, এখন 22 বাজে অলরেডি। অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, জি এটা অনেক ইম্পর্টেন্ট। কাল পরীক্ষা, মৎস্য অফিস সহায়ক, দোয়া করবেন, সবই কমন থাকবে। জব মেট, জব ইংলিশ, জব। আমি এখন থেকে বলছেন এখন গ্যাপ দিলে সামনে রমজান, তখন তো সমস্যা আসলেও তো। শুধু রমজানে তো আপনাদের সমস্যা না, আমাদেরও সমস্যা। রমজান আসলে ক্লাস নেওয়া খুব খুব কঠিন লাগে, মানে কষ্ট লাগে ক্লাস নিতে, আর কিছু না। কারণ আপনারা তো তাও বৈশা থেকে ক্লাস করবেন, হ্যাঁ, কিন্তু আমাদের তো দাঁড়াই থেকে ক্লাস করাইতে হবে, তখন তো সমস্যা। ঠিক আছে, বৈশা থেকে ক্লাস করা সহজ। এক একজনের এত এস এ মনি বলছেন পাটিগণিত আগে প্যারালাল, আগামীকাল কি শুক্রবার ক্লাস হবে? ক্লাস নিলেই তো ভালো, ক্লাস নয় পিছিয়ে যাচ্ছি তো, গতকালকে ক্লাস নিয়ে নেই, তাই না? ক্লাস হবে, ক্লাস হবে, আগামীকাল ক্লাস নেব, কারণ হচ্ছে ক্লাস না নিলে সমস্যা, শেষ হবে না তো। অনেক এখানে তো অনেক, দেখেন কতগুলা ক্লাস নিয়েছি, হ্যাঁ, কিন্তু আমরা ঐকিক নিয়মে আছি। ঐকিক নিয়মের পরেও আরো কতগুলা অধ্যায় আছে। বাস্তব সংখ্যা অনেক বড় একটা, লসাগু গসাগু নয়, সহজ। ঐকিক নিয়ম শেষে আর কয়টা অধ্যায় থাকবে? 3টা অধ্যায় থাকবে। রমজানে ক্লাস কিভাবে করবো? রমজানে ক্লাস নিলে একদিন পর পর ক্লাস দেবো, প্রতিদিন ক্লাস দেবো না। রমজানে কি এত কষ্ট করে ক্লাস নেওয়া যাবে? ফ্রাইডে ক্লাস হোক, হ্যাঁ একটু এগিয়ে যাই, ফ্রাইডে ক্লাস হোক, সমস্যা নেই। ঠিক আছে, আমরা শুরু করে দিই। দেখেন ঐকিক নিয়ম ব্যাপারটা কিন্তু সহজ।
এই অঙ্কগুলো খুবই সহজ। আজকে যে অঙ্কগুলো করবে একদম প্রত্যেকটা প্রশ্ন থেকে অ্যান্সার করতে পারবেন। এরপর ধীরে ধীরে আমরা কঠিনের দিকে যাব। তারপরে সহজ। এখানে বলছে যে মানে ঐকিক নিয়ম জিনিসটা মূলত হচ্ছে যে লোক সংখ্যা কমাইয়া দিলে দিন বেশি লাগতেছে, লোক সংখ্যা বাড়াই দিলে এই জিনিসটা। যেমন একটা কাজ মনে করেন যে আমি বলতেছি যে একটি কাজ মানে 10 জন লোক একটা কাজের হাফ অংশ করতেছে 30 দিনে। খেয়াল করবেন 10 জন লোক একটা কাজের অর্ধেক করতেছে 30 দিনে। এখন আমি যদি বলি এই 10 জন লোকে এই সম্পূর্ণ কাজটা কতদিন করবে, দেখেন তো অর্ধেক করতে যদি 30 দিন লাগে, অর্ধেক করতে, তার সম্পূর্ণ কাজটা যদি করে এক অংশ বা সম্পূর্ণ, এটা করতে কিন্তু 60 দিন লাগবে। তার মানে 10 জন লোক একটা কাজের অর্ধেক করতেছে 30 দিনে, আবার 10 জন লোক এই সম্পূর্ণ কাজটা যদি করে তাহলে ডবল দিন লাগবে না। ব্যাপারটা হচ্ছে এটা। আবার যদি আমরা যদি একটা কথা বলি যে 10 জন লোক একটি কাজ করতেছে 15 দিনে, খেয়াল করবেন 10 জন লোক একটা কাজ করতেছে 15 দিনে। এখন লোক সংখ্যা যদি অর্ধেক করে দিই, লোক সংখ্যা কমাই দিলাম, লোক সংখ্যা কমাই দিলাম, তখন দেখেন যে 10 জনের জায়গায় আমি লোক কমাই দিছি 5 জন, তাহলে কত দিন লাগবে? সময় বেশি লাগবে না? এইখানে দেখেন মানে লোক সংখ্যা কমাই দিছি, দিন সংখ্যা বেড়ে যাবে। লোক সংখ্যা যখন কমাই দিব দিন বেড়ে যাবে, দিন কমাই দিলে লোক বেড়ে যাবে। বেসিক হচ্ছে এটা যে লোক সংখ্যা যখন আমি কমিয়ে দিচ্ছি তখন কিন্তু কি হয়ে যাবে? দিন বেড়ে যাবে। তুমি 10 জন লোকে করতো 15 দিনে, তার 5 জন যদি অর্ধেক করে দেয় তাহলে এখানে 30। দেখেন লোক সংখ্যা হয়ে গেছে অর্ধেক, দিন সংখ্যা হয়ে গেছে দ্বিগুণ। সেম ভাবে আমি যদি একটা কথা বলি একই ইয়ের মধ্যে যে 15 দিনে একটা কাজ করতেছে 10 জনে। এখন বলতেছি 15 দিনের জায়গায় আমি যদি বলি 30 দিনে এই কাজটা করতে কতজন লোক লাগবে? 15 দিনের জায়গায় আমি কিন্তু লোক সংখ্যা মানে দিন সংখ্যা দ্বিগুণ করে দিছি, তাহলে কিন্তু লোক সংখ্যা কম লাগবে। এখানে কিন্তু 5 জন চলে আসবে। তার মানে কি হচ্ছে দেখেন, যখন লোক সংখ্যা বাড়িয়ে দিতেছি দিন কম লাগতেছে, আবার দিন বাড়িয়ে দিলে লোক কম লাগে। ব্যাপারটা হচ্ছে এটা। জানাতুল ফেরদাউস বলছেন যে 8-9 বছর থেকে ডিটাচ থাকার কারণে ম্যাথ ভুলেই বসছিলাম, অথচ স্টুডেন্ট লাইফে 90-92 পেতাম। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো স্টুডেন্ট ছিলেন। আপনার ক্লাস করে এখন কোনো টেনশন নেই ইনশাল্লাহ। আসলে যারা ম্যাথ আগের থেকে বুঝছেন তারা তো অবশ্যই আরো ভালো পারবেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই জিনিসগুলো আমরা ধরতে পারি না। এখানে বলছে 60 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। খেয়াল করে দেখেন 60 জন করতেছে 18 দিনে একটা কাজ, 60 জন করতেছে 18 দিনে। এই যে বুঝলেন না যে সেটা বুঝাবো, একজন করে কয় দিনে? এখন একটা কাজ 60 জনে যদি 18 দিনে করে, এখন একজনে কত দিনে করতে পারবে? এখানে গুণ হবে নাকি ভাগ হবে? এইটা নিয়ে প্রবলেম হয়। দেখেন একটা কাজ 60 জন, আপনি চিন্তা করে দেখেন 60 জনের লোক যে কাজটা 18 দিনে করতেছে, ওই কাজটা দেখেন 60 জনের কাজটা একজনকে করতে দিছি, তাহলে সময় কিন্তু বেশি লাগবে, কম না। আর বেশি লাগে বিদায় এইখানে গিয়ে কিন্তু গুণ হয় যে 60 জনের জায়গায় যখন আমি একজনকে নিয়ে আসলাম তখন সময় বেশি লাগবে। এখন একজনের জায়গায় যদি 36 জন নিয়ে আসি, এই একজনের জায়গায় যখন আমরা 36 জন নিয়ে আসতেছি তখন কিন্তু সময় কম লাগবে, তাই না? একজনের যে কাজ করতেছে এতদিনে, এটা যদি 36 জনটা করবা দিই, মানে আপনার একার কাজ, মানে একটা বই, এই বইটা আপনি একা বই পড়া মনে করেন শেষ করতেছেন, একা পড়া শেষ করতেছেন মনে করেন যে 30 দিনে। এখন এইটা আপনার এই একার জায়গায় যদি 36 জন লোককে বলি যে ভাগ করে দিই প্রত্যেকটা পেজ, তাহলে শেষ করতে সময় কম লাগবে না? এই জন্য কিন্তু এইটা যে 60 × 18 এই যে এটা কিন্তু ভাগ হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা পারি না। এই 18 দ্বিগুণে 36, এখানে 30 দ্বিগুণে 60, এটাই হচ্ছে এই যে 30 দিন লাগবে। ঠিক আছে, এখন এটা ছিল বেসিক। এজ ইউজুয়াল আমরা ছোটবেলায় এইভাবে করতাম, আমরা যদি এগুলো প্রশ্ন দেখে অ্যান্সার দিতে চাই তাহলে সহজ বিষয়। এই ধরনের ঐকিক নিয়মের যে কোনো অঙ্ক আসলে প্রথম দুইটার গুণফল, এই যে দিন আর লোক সংখ্যা যদি থাকে, দিন আর লোক সংখ্যা প্রথম দুইটার গুণফল 60 × 18, আপনার কিন্তু এত কিছু চিন্তা করা লাগতেছে না, সেটা দ্বারা ভাগ, তাহলে 18 দ্বিগুণে 36, 30 দ্বিগুণে 60। এটা দেখেন কত সহজে হয়ে যাচ্ছে, মানে চিন্তা কিন্তু করা লাগতেছে না আপনার কিন্তু কোনো প্রকার। হ্যাঁ পাস হবে ইনশাল্লাহ, ভালো করে পড়েন, পাস করতে পারবেন, কোনো সমস্যা নেই নিবন্ধনের জন্য। ঠিক আছে, তাহলে কিন্তু মানে অনেক সহজভাবে করা যায় এই টেকনিকে। এখন বলতে পারেন যে এই টেকনিকে হ্যাঁ কিছু কিছু অঙ্ক আছে এই সবগুলো এই টেকনিকই হবে, কিন্তু আপনার বুঝতে হবে। এখানে বলছে যে 10 জন লোক একটি কাজ 20 দিনও করে, 8 জন লোকের কাজটি করতে কত দিন লাগবে? খেয়াল করে দেখেন 10 জন করতেছে 20 দিনে, যদি নর্মালি করি 20 দিন, তাহলে একজন করবে, সময় কিন্তু বেশি লাগবে। 10 জনে যে কাজটা 20 দিনে করে, একজন যদি করি অবশ্যই এটা সময় বেশি লাগবে এত দিনে। এখন এখানে একজনের জায়গায় যদি 8 জন করে, একজনের
তুলনায় 8 জনে করতে সময় কম লাগবে, আর কম লাগলে ভাগ, সময় যখন কম লাগবে তখন ভাগ হয়ে যাবে। এখানে কত হয় 8, 8 যদি হয় দেখেন 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 4 5 এই যে 25 দিন, 25 দিন। এখন যদি এইভাবে করেন যে প্রথম দুইটার গুণফল, যেহেতু লোক সংখ্যা আর দিন দেওয়া আছে, প্রথম দুইটার গুণফল ওই শেষেরটা দ্বারা ভাগ হয় না, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এই যে 5, 5 5 25। ঠিক আছে, সহজ লাগে, প্রত্যেকটাই সহজ লাগবে, এদের অঙ্কগুলাই সহজ। স্যার আরেকটু জুম করতে হবে, আরেকটু জুম ভাই কিভাবে করবো, আমার তো বোর্ড তো সম্পূর্ণ জুম, এখানে আপনি কিভাবে দেখতেছেন আমি বুঝতেছি না, বাট আমার বোর্ড তো সম্পূর্ণ জুম করা। এই যে দেখেন, এখন একটা প্র্যাকটিসে চলে আসি। হ্যাঁ, একই অঙ্ক দেখেন, যে এখানে বলছে যে একটি রাস্তা মেরামত করতে 35 জন শ্রমিকের 12 দিন লাগলো, তার মানে প্রথম দুইটার গুণফল এটা দ্বারা ভাগ। এখন ভাগ কাটাকাটি কিভাবে করবেন, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 5 7 35, 5 6 30। এখন যদি বেসিক ভাবে করেন ওইভাবে করতে পারেন, যে আমাদের কি চেয়েছে, দিন চেয়েছে, তাহলে 35 জনে করে 12 দিনে, 1 জনে করে, তাহলে গুণ হবে 14 জন করে কত দিনে। পিডিএফ দিব, এদের পিডিএফটা রেডি হয় নাই, দিয়ে দিব। হ্যাঁ, এটা আপনারা করেন দেখি। 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, এটা কিন্তু 17তম নিবন্ধন আসছে। 5 জন লোক ওই কাজ শেষ করবে কত ঘন্টায়, তো মুখোমুখি কিন্তু করা যায় তাই না। 15 জনে করতেছে 3 ঘন্টায়, তার মানে 15 × 3 45, 45কে এই 5 দ্বারা মানে শেষেরটা তারা ভাগ করে 9 ঘন্টা, হয় না মুখে মুখে, মুখে মুখে হয় না বলেন। হ্যাঁ, আজকে ইংরেজি ক্লাস, আজকে তো ইংরেজি পরীক্ষা আছে, নিবন্ধন বেসে, আর ম্যাথ বেসে হচ্ছে আপনার আজকে পরীক্ষা না, আগামীকাল পরীক্ষা ম্যাথের। ঠিক না, মুখে মুখে করতে পারবেন না, মুখে মুখে কিন্তু করতে পারবেন আশা করি। এগুলো আর করা লাগবো না, মনে করি এগুলো করা লাগবো না। এই যে পারবেন না, 4 নম্বরটা কি বলছে, 35 জনের লাগতেছে 16 দিন, তাহলে 35 × 16, 28 জনের লাগবে কত দিন, কাটাকাটি করেন, 4 4 16, 4 7 28, 5 7 35, তাহলে কত দিন, 20 দিন। এরপরে আসেন, 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, 3 দিনে করতে হলে নতুন কতজন, এই এইখানে একটু চেঞ্জ আছে। হ্যাঁ, 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, কাজটি 3 দিনে শেষ করতে হলে আগে আমাদের বের করতে হবে 8 জনে করতেছে 6 দিনে, তাহলে 3 জনে মানে 3 দিনে করবে কয় দিনে, তাই না। কাজটি 3 দিনে করতে হলে, 3 দিনে করতে হলে কতজন লাগবে, এর খেয়াল করে দেখেন তো। এই যে এটা কিন্তু মুখে মুখে করা যায়, 6 দিনে যেহেতু করতেছে 8 জনে, এটা যদি 3 দিনে করবার চায় তাহলে লোক সংখ্যা, ওই যে আমি বলছিলাম লোক সংখ্যা, যেহেতু দিনের সংখ্যা কমে গেছে, লোক সংখ্যা, দিনের সংখ্যা অর্ধেক হয়ে গেছে, লোক সংখ্যা হয়ে যাবে কত, 16 হবে না। দিনের সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তার লোকের সংখ্যা দ্বিগুণ করতে হবে, প্রথমটা যে করছিলাম। এবং আমাদের বলছে এটা কিন্তু চাই না, আমাদের বলছে নতুন কতজন নিয়োগ দিতে হবে। আগে ছিল কয়জন, 8 জন লোক, এখন হয়ে গেছে 16, তাহলে 8 - 16 সমান 8 জন লাগতেছে নতুন লোক। এইভাবে যদি না বুঝেন ওই নর্মাল নিয়মে চলে আসেন। নর্মাল নিয়ম কোনটা, প্রথম দুইটার গুণফল 8 × 6, শেষেরটা দ্বারা ভাগ দেন, এই 3 দ্বিগুণে 6, টোটাল লোক লাগে 16 জন। আমাদের বলছে তাহলে নতুন কতজন লাগতেছে, নতুন কতজন, আগে কয়জন, অলরেডি 8 জনের কাজ করতেছিল, কিন্তু এখন হয়ে গেছে 16, এন ধরে 8 মাইনাস করে দেন, তাহলে নতুন লোক লাগতেছে আরো 8 জন, ওই একই। ঠিক আছে, এটাই সহজ। হ্যাঁ, একটু লজিক্যাল চিন্তা করা যাবে না নাকি মাসুমা আক্তার ইতি, লজিক্যাল কোনো চিন্তা করা যাবে না। 3 আর 5, ওকে 5 তো করাই দিলাম। 3 নম্বরটা দেখি কি সমস্যা, অনেকেই সমস্যা বলতেছেন। 25 জন লোক একটি কাজ 14 দিনে শেষ করতে পারে, 10 দিনে শেষ করতে লাগবে, নতুন কতজন, তাহলে 25 × 14, নিচে হচ্ছে 10। খেয়াল করে দেখবেন, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 5 5 25, টোটাল লাগে 35 জন লোক। আমাদের বলছে এই যে নতুন বা অতিরিক্ত যদি, তাহলে প্রথমটা থেকে মাইনাস করতে হবে, এটি মনে রাখবেন। নতুন কতজন দেখেন, 25 জনে করতে 14 দিনে, এটা 10 জনে যদি করতে চায় তাহলে টোটাল লাগবে 35 জন।
টোটাল 35 জন লোক লাগবে, কিন্তু আগের থেকে কয়জন ছিল? 25 জন ছিল। তাহলে এখান থেকে 25 মাইনাস করে দেন, এই যে 10 জন, এই 10 হবে অ্যান্সার। এটা ঠিক আছে, 10 হবে অ্যান্সার। ওকে, তাহলে এগুলো কিন্তু শেষ হয়ে গেল। 6 নম্বর আর করলাম না, কারণ হচ্ছে একই অঙ্ক। যে খাদ্যে 15 জন সৈন্যের 25 দিন চলে, সেই খাদ্যে আরো 10 জন সৈনিক বেশি থাকলে, ও এইখানে কিন্তু এইখানে কিন্তু অনেকে এটা পারবেন না। কেন পারবেন না আমি যদি এটা একটু বলি, এইটা একটু করে দিই। হ্যাঁ, অনেকেই হয়তো বা এটার মধ্যে প্রথম দুইটার গুণফল শেষেরটা দ্বারা ভাগ করলে সব জায়গায় হবে না। কেন? এখানে প্রথম দুইটার গুণফল ঠিকই আছে। 15 জন সৈন্যের 15 দিন চলতেছে, 15 × 15। এখন দেখেন 3 নম্বর সংখ্যাটা কি আসলেও এইটা না? এখানে বলছে সেই খাদ্যে আরো 10 জন সৈন্য বেশি থাকলে, মানে সৈন্য আগে কতজন ছিল? এটার সাথে আগে ছিল 15 জন। 15 জনের সাথে কথা কিন্তু বলছে এইটা আগে ছিল 15 জন সৈন্য, আরো 10 জন মানে কি 15 জনের সাথে আরো 10 জন যদি এটা হয়, টোটাল 25 জন। টোটাল 25 জনের কতদিন চলবে? আসল কথা এটা কিন্তু এইভাবে বলে দিতে পারতো, যে খাদ্যে 15 জন সৈন্যের 15 দিন চলে, সেই খাদ্যে 25 জন সৈন্যের কতজন চলবে? এটা কিন্তু বলে নাই। বলতেছে যে 15 জনের সাথে আরো যদি 10 জন অ্যাড হয় তাহলে কতদিন চলবে। আলটিমেট 3 নম্বর সংখ্যাটা হবে 25, এই জন্য এখানে 25 হবে। 3 নম্বর প্রথম দুইটার গুণফল, কিন্তু 3 নম্বর সংখ্যাটা এখানে আপাতত দৃষ্টিতে 10 মনে হচ্ছে, আসলে কিন্তু 10 না। 3 নম্বর সংখ্যাটা হচ্ছে 25। ঠিক আছে, এখন ক্লিয়ার? 25 জন হবে নতুন, ওখানে টোটাল লোক সংখ্যাটা লিখতে হবে। তো 25 যদি করেন, 3 × 5 = 15, 5 × 5 = 25, 3 × 5 = 15, এই যে 9 দিন, তাহলে 9 দিন। ক্লিয়ার কিনা? কেন 25 হলো এটার ব্যাখ্যা। সাবিনার আলী বলছেন যে ক্লিয়ার। যাক, সাবিনার আলী বলছে যেহেতু ক্লিয়ার, সব ক্লিয়ার। আমরা চলে গেলাম পরবর্তী টাইপ। এই যে বলছে 12 জন শ্রমিক 3 দিনে এত টাকা আয় করেন, 9 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে? এই সমপরিমাণ 3 দিনে এত টাকা আয় করে, আবার বলছে সমপরিমাণ। যেহেতু এইখানেও এটা আছে, এইখানে সমপরিমাণ মানে 720। হ্যাঁ, এই দুইটা পরস্পর বাদ যাবে। সমপরিমাণ বা একই সংখ্যা থাকলে দুই সাইড থেকে পরস্পর বাদ দিবেন। বাদ দিয়ে ওই সূত্র অ্যাপ্লাই করেন, প্রথম দুইটার গুণফল শেষেরটা দ্বারা ভাগ। তো প্রথম দুইটার মধ্যে সমপরিমাণটা কিন্তু হবে না। সমপরিমাণ বাদ দিয়ে বা একই সংখ্যা বাদ দিয়ে, যেটা 12 × 3, নিচে হইতেছে 9, 3 × 3 = 9, 3 × 4 = 12, এই যে 4 দিন। ক্লিয়ার কিনা? কি তাজরিবা তুরসা জ্যোতি বলছেন 18 তারিখ মাস্টার্স এক্সাম। মাস্টার্স এক্সাম তো সমস্যা নাই, এত টেনশনের কিছু তো নাই। মাস্টার্স এক্সাম কি রে ভাই? 9 নম্বরটা কি সমস্যা? 14 জন সৈনিক এত ঘন্টা একটি কি টেন্স খনন করতে পারে, 18 জন কত সময় লাগবে? তো একই তো জিনিস। প্রথম দুইটার গুণফল কি 14 × 4 × 8 আর কত 9/2, নিচে হবে কত 18। কাটাকাটি করেন, এই দুইটা তো নিচে চলে আসবে, অথবা এটা এটার কারণে 7, 9 × 2 = 18, তাহলে হইতেছে কত 3.5 ঘন্টা, 3.5 যেটা এইটা হবে। এটা পারেন না কেন? এই ক্যালকুলেশন আপনার করতে হবে না? কিরে ভাই, প্রত্যেকটা যদি করাই এত সহজ অঙ্ক কেমনে সম্ভব? দেখেন একই অঙ্ক না, কি চেঞ্জ করছে দেখেন তো। এই অঙ্কটা 12 জন শ্রমিক 3 দিনে এত টাকা আয় করেন, এখানে বলছে 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে, 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে? একই অঙ্ক না? একই অঙ্ক না? নিবন্ধনের জন্য বেসিক ভালো থাকলে শর্ট সাজেশন পড়লেই হবে, অথবা শর্ট সাজেশনের সাথে আপনি চাইলে আমাদের যে জব ডাইজেস্ট বইটা আছে, ছোট একটা বই, ওইটাও নিয়ে নিতে পারেন। ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো করতে পারবেন। 9টার বেসিকই তো করালাম, কি করালাম? বেসিক নিজে করবেন, একই নিয়ম, সব এক। এখানে দেখেন সমপরিমাণ আছে না? এই যে কার সমপরিমাণ? এইটা। তাহলে এই সমপরিমাণের কারণে এটা বাদ গেল। তাহলে প্রথম দুইটার গুণফল, নিচে হচ্ছে 12, 3 × 4 = 12, 3 × 3 = 9। এখন যদি বলেন যে আরো কি স্লো করান, একই সূত্র দিয়ে সবগুলো অঙ্ক করাইছি, এখন পর্যন্ত কি ভিন্ন কোনো সূত্র গেছি আমি? প্র্যাকটিস 9টা করাই দিছি। আসিয়া আক্তার, দুই নম্বর। না, এটা কয় নম্বর?
কি ব্যাপার, 4 নম্বরটা করবো। হ্যাঁ, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, দেখেন অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি করতে শেষ করেন। এখন খেয়াল করে দেখেন 9 জন করতেছে 12 দিনে, তার মানে প্রথম দুইটার গুণফল লিখলাম, নিচে হবে 3 নম্বর সংখ্যা। 3 নম্বর সংখ্যা কি 3 জন? 3 জনে কি করতেছে কাজটা? না, কয়জন করতেছে কাজটা? আগে তো 9 জন ছিল, 9 জনের সাথে এই 3 জন অ্যাড হয়েছে। কি হয়েছে? 9 জনের সাথে অতিরিক্ত 3 জন। তার মানে অঙ্কটা এরকম ছিল যে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তবে 12 জন লোক ওই কাজ কত দিনে শেষ করতে পারবে। এইটা কিন্তু অতিরিক্ত 3 জন মানে কি, আগের 9 জনের সাথে এই 3 জন অ্যাড হয়ে টোটাল 12 জনের কাজটা কত দিনে করতে পারবে। তার মানে নিচের সংখ্যাটা হচ্ছে 12, 12 12 কাটা 9। ঠিক আছে, টোটাল কিন্তু ওই যে অতিরিক্ত মানে কি, টোটাল 12 জনে, টোটাল কত জনে, টোটাল কত দিন, টোটাল লোক সংখ্যা কত, ওইটা কিন্তু কাউন্ট হবে। ক্লিয়ার? 5 নম্বর, এটা আপনারা করেন। একই অঙ্ক দেখেন কিভাবে ঘুরে আসে। যদি একটি কাজ 9 জন লোক 15 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি শেষ করতে কত দিন লাগবে? ডাইজেস্ট বাংলাদেশ বিশ্ব, বাবারে বাবা, পড়তে পড়তে যান শেষ, পড়তে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মমতা বলছেন কেমন আছেন? দেখেন এটাকে কে পারেন? কি বলছেন? খালিদ সাইফুল্লাহ জিসান বলছেন 25। প্রত্যেকটাই তো করাই দিতেছি রে ভাই, একই সূত্র একই সব। এখানে বলছে 9 জন করে 15 দিনে, 9 ইন্টু 15 বলছে অতিরিক্ত 3 জন। তাহলে আগে কতজন ছিল? 9 জন। 9 জনের সাথে 3 জন অ্যাড করে দিলাম, টোটাল 12 জন লোক নিয়োগ করলে কাজটি শেষ করতে কত? একই তো। আরে কি রে, তো একই অঙ্ক। ও না, 12 দিছি কেন? এনে 15, এনে হইতেছে 15, সরি আমি যে আগে দিই। তাহলে 15 যদি হয় দেখেন তো কত আসে। 3 তিরিকা 9, 3 4 12, 3 15 কত হয়? 45, নিচে হচ্ছে 4। এখন 45কে 4 দ্বারা যদি ভাগ করি, দেখেন 4 11 44, থাকে 1, তাহলে 1-এর 4 দিন। এই ভাগও করে দিলাম না আর কি। প্র্যাকটিস নাও কেন দেওয়া হয়েছে? একই নিয়ম দেখে আপনার নিজের করা উচিত। এখানে কি বলছে? একই অঙ্ক না, যে কোনো বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, তাহলে 10 ইন্টু 30। খেয়াল করবেন, এখন ওই বাড়িতে 2 জন মেহমান আসলো, ওই খাবারে তাদের কতদিন চলবে? তাহলে 10 জন লোকের খাবার ছিল 30 দিনের, তাহলে আগে ছিল 10 জন, 10 জনের সাথে 2 জন অ্যাড হলো, 12 জনের কতদিন চলবে? টোটাল 12 জনের কতদিন চলবে? কথাটা হচ্ছে এইটা, যে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, 12 জন লোক যদি খায় ওই খাবারে তাদের কতদিন চলবে এটা বলবে। কিন্তু ওইটা না বলে ওরা একটু ঘুরিয়ে বলছে যে আরো 2 জন মেহমান আসলো, তাহলে 10 জন তো খাবেই। মানে মেহমান আসলে কি ওই বাড়ির লোকজন কি 10 জন যে আছে তারা কি না খেয়ে থাকবে? না, তারাও তো খাবে। তাহলে 10 জনের সাথে 2 জন লোক অ্যাড হলো, তাহলে হয়ে গেল 12 জন। 12 জনে কত? তার মানে টোটাল লোক সংখ্যা হচ্ছে নিচে হচ্ছে 12। এখানে কত হয়? 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5 6 30, 25। পরবর্তী একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাদ্য মজুদ আছে। 18 জন স্কাউট চলে গেলে ওই বাকি খাদ্যে আরো কতদিন চলবে? সহজ হিসাব। তাহলে প্রথম দুইটার তো গুণ হবে, এই দুইটা নিয়ে কোনো কথা হবে না, গুণ। এখন পরবর্তীতে নিচে কোনটা হবে? 18 জন হবে না, বলতেছে কি 18 জন যদি চলে যায়, 18 জন যদি চলে যায় তাহলে কয় জনে খাবে এটা চিন্তা করতে হবে। আগে ছিল 72 জন, তো 72 জন থেকে এই 18 জন চলে গেল, 72 জন থেকে 18 জন চলে গেল, এখানে কত? 4, আর হাতে 2,
বাকি থাকে 54 থাকে না? এই 54 জনের কয়জন চলবে? তার মানে এটা কিন্তু বুঝতে হবে যে 72 জনের 6 দিনের খাদ্য আছে, বাকি এই যে এখানে কয়জন, 72 জনের ওই খাদ্য কত, 72 মানে 54 জন যদি খায় ওই খাদ্য তাতে কতদিন চলবে, কথাটা হওয়ার কথা ছিল এইটা। কিন্তু এরা কিন্তু উল্টাই বলছে যে 18 জন চলে গেল, তাহলে 72 কই থেকে চলে গেল? 72 জন থেকে গেল 18, থাকে কত? 54। এই 54 জনের কয়দিন চলবে? তাহলে 54টা নিচে দেন, 6 নং 54, এই 8 নং 72, এই যে 8 দিন চলবে। এই যে নিচের সংখ্যাটা কোনটা হবে, এইটাই কিন্তু ধরাটা মেইন কথা, আর কিছু না। নিচের সংখ্যাটা আপনাকে ধরতে হবে, আর কিছু না। এই যেটা কত সহজ না? আগে দেখেন যে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন লাগবে? আগে দেখেন 2 জন লোক কমাই দিলে কয়জন লাগে, কয়দিন লাগে? 2 জন যখন আমি কমাইয়া দিব, কত দিন লাগে? শতকরার হিসাব পরে। হ্যাঁ স্যার, 8 তো অ্যান্সার না। 8 অ্যান্সার না থাকলে এখানে যা আছে এটাই অ্যান্সার, এখানে অ্যান্সার যা আসছে এটাই, টেনশনের কিছু নাই। এখানে দেখেন 8 জন লোক করে 12 দিনে, তাহলে 8 × 12। এখানে বলছে 2 জন কমাই দিলে, 2 জন কই থেকে কমাবেন? আগে ছিল 8 জন, এখান থেকে কমাই দেন 2 জন, তাহলে কয়জন? 6 জন। 6 জন কতদিন? 6 দ্বিগুণে 12, 16। আমাদের কি বলছে? শতকরা কতদিন বেশি লাগতেছে, কতদিন? আগে দেখেন তো দিন কত বেশি লাগতেছে, আগে লাগতো কয় দিন? 12 দিন, এখন লাগে কয় দিন? 16 দিন, তাহলে বেশি লাগতেছে 16 - 12, 4 দিন। এখন বলছে শতকরা কতদিন বেশি লাগে, শতকরা কতদিন? তাহলে শতকরা মানে 100, বেশি লাগতেছে কয় দিন? এই যে 4 দিন, 4 দিন। তার মানে টোটাল আগে মানে টোটাল কত দিন ছিল, কত দিনের মধ্যে? তাহলে 12 দিনে, 12 দিন ছিল না আগে প্রারম্ভিক অবস্থায়, তার মানে 12 দিনে বেশি লাগতেছে 4 দিন, শতকরা কত? এই 3 × 4 = 12, এই যেটাতে কাটলে 33 সমস্ত 1/3, এটা হবে অ্যান্সার। বুঝছেন কিনা দেখেন। কোনটা সমস্যা দেখেছি? 6 নম্বর সমস্যা। আচ্ছা 6 নম্বরটা আসি, কি বলছে? ও আরো কতদিন চলবে? ও ঠিক আছে, তাহলে এটা আমাদের দেখেন ঠিক আছে, ওইটা তাহলে যে অ্যান্সার চেঞ্জ হবে, এখানে আরো কতদিন, কতদিন চলবে আরো উল্লেখ আছে। আগে একটু বেসিকটা আমরা বুঝি। 72 জন করতেছে 6 দিনে, আর এখানে বলছে 18 জন চলে যায়, এই 72 জন থেকে 18 মাইনাস করে দিলাম, তাহলে 54 জনে কত দিনে করবে এটা আমরা বের করি। তাহলে এটা আমরা দেখছিলাম 6 নং 54, এটা 8, এটার অ্যান্সার এটা। এখন যদি বলতো কত দিন চলবে তাহলে কিন্তু 8 অ্যান্সার হইতো। এখন বলছে আরো কত দিন, মানে আগে চলতো কয়দিন? 6 দিন, 6 দিনের থেকে আরো কত দিন চলবে বেশি? তাহলে আমরা দেখলাম টোটাল 8 দিন চলে, আগে আগে চলতো 6 দিন, তাহলে কয় দিন বেশি চলতো? 2 দিন, তাহলে কিন্তু অ্যান্সার 2 দিন হবে। এ খেয়াল করতে হবে, এখানে আমি খেয়াল করি নাই, আরো জিনিসটা উল্লেখ থাকলে এখানে মাইনাস করতে হবে, কারণ আরো কতদিন বেশি চলবে কথাটা এরকম যে আরো কতদিন বেশি চলবে। হ্যাঁ এটা ভুল না, এটা হচ্ছে আমার দেখার ভুল। এটা দেখেন, হ্যাঁ অতিরিক্ত সময় শেষে একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাদ্য মজুদ আছে, ভালো কথা। তো 500 জনের খাবার আছে 20 দিনের, এখন বলতেছে 5 দিন পর, এটা তাহলে হবে না। খেয়াল করে দেখেন, বুঝতে হবে কি চেয়েছে। যে একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার আছে, তো 5 দিন পর 100 জন লোক চলে গেলে বাকি খাদ্য তাদের কতদিন চলবে? এখন এখানে আগে বুঝতে হবে আসলেও 5 দিন পরের কথা, আমরা কিন্তু কাজ করব 5 দিন পরে। 5 দিন পর এখন থেকে বর্তমানে খাবার আছে কয়জনের? 500 জন লোকের 20 দিনের খাবার আছে বর্তমানে, কিন্তু 5 দিন পর এটা থেকে যখন 5 দিন পর চলে গেল, 5 দিন চলে গেল, তখন খাবার আছে কয়জনের? লোক 500 জন লোকের খাবার থাকবে 15 জনের, তাই না? যখন 5 দিন, আমরা কিন্তু 5 দিন পরের অবস্থাটা বের করবো। আবার বলতেছি 5 দিন পরের অবস্থা, বর্তমানের অবস্থা না। বর্তমানে 500 জন লোকের খাবার আছে 20 দিনের,
কিন্তু যখনই বলছে 5 দিন পর, এখানে তাহলে 5 দিন তো অলরেডি সবাই খেয়ে ফেলছে, 5 দিনের খাবার তো খেয়ে ফেলছে, তাহলে মানে 5 দিন পর খাবার কয়জনের থাকবো? 500 জনের খাবার থাকবো 15 দিনের। তার মানে এখানে 20টা কিন্তু কোনো সংখ্যা না, এইটা না। তাহলে আমাদের বলা লাগছিল যে একটি দুর্গে 500 জন লোকের খাবার আছে 15 দিনের। এখন বলছে 100 জন সৈন্য যদি লোক চলে গেলে বাকি খাদ্য কতজনের চলবে? তার মানে এখানে 100 জন চলে গেছে, কতজন থেকে? 500 জন থেকে 100 জন চলে গেছে, মানে 400 জন লোকে বাকি খাদ্যে কতদিন চলবে? অঙ্কটা মূলত এইটা, যে একটি দুর্গে 500 জন লোকের খাবার আছে 15 দিনের। তো তাহলে 400 জন লোক যদি ওই খাবার খায় কতদিন চলবে? 400 জন লোক যদি ওই খাবার খায়, তাহলে প্রথম দুইটার গুণফল, প্রথম দুইটা কোনটা হবে? একটা 500 আর একটা 15, 500 আর 15। আর 3 নম্বর সংখ্যাটা হবে 100 জন চলে গেছে, কয়শো জন থেকে? 500 জন থেকে, এই যে 400। এখন কাটাকাটি করে বের করে নিয়ে আসে, সবাই পারবেন। 0 0 কাটা, 5 5 5 15 কত? 75। 75কে 4 দ্বারা ভাগ করেন, এই যে 75কে 4 দ্বারা, 4 যায় একবার, 1 3 4 8 32 3, তাহলে 18 সমস্ত কোথায় আছে? এটা অ্যান্সার হবে 18 সমস্ত সামথিং। বুঝছেন কিনা? ভাইয়া ক্লাস দেখতেছি। উম্মে কুলসুম ক্লাস তো দেখতেছেন, আমি বুঝলাম। ক্লিয়ার? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সহজভাবেই করা যায়। হ্যাঁ, আবার তমানুর, আবার জিনিসটা কি আমি এটা বুঝতেছি না। এগুলা মনোযোগ দেয় না, কোনো মনোযোগ দেয় না। কয়বার কথাটা বলছি বলেন তো? কয়বার কথাটা বলছি? কথাটা যে এখানে কি করলো? 500 জন লোকের খাবার 20 দিনের আছে বর্তমান অবস্থা, আমাদের 5 দিন পরে করতে বলছে অঙ্ক, এখন না, এখন থেকে 5 দিন পরে। তাহলে দেখেন, এখন থেকে 5 দিন পরে যদি যাই, এখানে 500 জন লোক, এই যে 5 দিন পর, 5 দিন পরে কি 500 জন লোকে 5 দিন তো খাবার খেয়ে ফেলবে, 5 দিনের খাবার খেয়ে ফেলবে। আলটিমেট খাবার থাকবে কয়দিন? এখন থেকে 5 দিন পরে খাবার থাকবে 15 দিনের, তাই না? তাহলে 500 জন লোকের খাবার থাকবে 15 দিনের। এখন বলতেছে 100 জন লোক যদি চলে যায় 5 দিন পরে, তাহলে 100 জন লোক চলে গেলে টোটাল লোক ছিল 500, 500 থেকে 100 চলে গেল, টোটাল লোক 400 জন। তার মানে অঙ্কটা হচ্ছে একটি দুর্গে 500 জন লোকের খাবার আছে 15 দিন, তাহলে 400 জন লোকের কতদিন চলবে? তার মানে 3টা সংখ্যা কোনটা? একটা সংখ্যা এইটা, আরেকটা সংখ্যা এইটা, আরেকটা সংখ্যা এইটা, এই 3টা সংখ্যা নিয়ে কাজ করবে। প্রথম দুইটার গুণফল, শেষেরটা দ্বারা ভাগ, 0 0 কাটা, 0 0 কাটা, এই যে 5 5 5 15 75/4, এটা ভাগ করেন, এটা ভাগ করেন। উত্তম কুমার কর বলছেন, স্যার মেয়েদের কমেন্ট বেশি পড়েন, আমাদের কমেন্ট পড়েন না। ওই দিন বুঝাইছি কেন মেয়েদের কমেন্ট, কারণ তাকাইলেই দেখেন, আমি আপনারা যদি দেখাই, এখানে যারা কমেন্ট করছেন দেখেন, এখানে দেখেন যে যে কমেন্ট গুলো আছে, শুধু একটা ছেলের কমেন্ট আছে আর সবগুলা মেয়ের। একটা ছেলের কমেন্ট আছে, তো তার মানে আমি যখন তাকাই তখন দেখি এখানে খালি মেয়েদের কমেন্টই, তো ছেলেদের কমেন্ট থাকে না। থাকলে এবার আমি ওইটা পড়ার চেষ্টা করি, সত্যিকার কথা। ছেলেদের কমেন্ট আমি যখন তাকাই তখন যদি আমার স্ক্রিনে বাইসে আসে, আর আপনি বলতে পারেন আপনি যখন কমেন্টটা করতেছেন সাথে সাথে এখানে শো করে না, একটু পরে শো করে। তো আমি তো কমেন্ট করছি, তাহলে ভাইয়া পড়তেছে না কেন? সাথে সাথে শো করে না, মানে আমার চোখ আর স্ক্রিনে যে কমেন্ট গুলা থাকে যখন মানে ইন্টারেক্ট হয় তখন আমি পড়ি। বুঝছেন কি না? কারণ এখানে মেয়েদের সংখ্যা অনেক বেশি। এই যে এটা এটা করেন তো দেখি। কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর যখনই পরের কথা বলবে তখন এখান থেকে 3টা মাইনাস করে দিতে হবে। আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? করেন। নীল আকাশের সোয়া, স্যার আমার কমেন্ট একদিনও পড়লেন না, কেমনে পড়বো? এত বড় একটা নাম, অরিজিনাল নামটা দিতেন। নীল আকাশের সোয়া, নীল আকাশের তারা, নীলপরি, জলপরি, এগুলা না দিয়ে। সিরাজ হক বাদন করে বলছেন, উম্মে সাইমা বলছেন, নার্গিস বলছেন স্যার আপনি অনেক ভালো, ধন্যবাদ। ইফাত জাহান শারমিন বলছেন যে 20,
সাজিদ আব্দুল্লাহ বলছেন 20। কোহিনুর ইসলাম মাস্টার্স একদম 18 তারিখ থেকে, তাই ক্লাসগুলো করতে পারছি না, পরে করে নিবেন। নাহিদ তাসরিন তো হাহারি কেন, সবাই পারে এটা। এটা কি হবে তাহলে? আগের অঙ্কটা দেখেন, যারা বুঝেন না একটু খেয়াল করবেন। হ্যাঁ, বলছে যে কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিতে হবে। তার মানে আমাদের অঙ্কটা করতে হবে এখন থেকে 5 দিন পরের কন্ডিশনটা বের করতে বলছে, এখন না। তাহলে দেখেন, এখন যদি 30 দিনের খাবার আছে, 5 দিন পর খাবার থাকবে কয় দিনের? 25 দিনের না? সহজ হিসাব। এই যে 5 দিন পর, এখন থেকে 5 দিন পরে 40 জন ছাত্রের খাবার বর্তমান আছে 30 দিনের, এখন থেকে 5 দিন পরে খাবার থাকবে 25 দিনের। এখন বলছে আরো 10 জন আসলো, আগে ছিল কয়জন? আগে ছিল 40 জন স্টুডেন্ট, 40 জনের সাথে আরো 10 জন অ্যাড হচ্ছে, তাহলে 50 জনে ছাত্র হলে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? তাহলে অবশিষ্ট খাদ্য, তাহলে আমাদের কাজ করতে হবে এই তিনটা নিয়ে, এইটা এইটা ওইটা। প্রথম দুইটার গুণফল 40 × 25, নিচে হবে 50, এই যে 20। এর থেকে সহজ দেখেন, আগেরটা যারা বোঝেন না, এইটা আশা করি 100% ক্লিয়ার হয়ে যাবে। শারমিন আক্তার কে বলছেন টোটাল কয়টা ক্লাস হবে? আমি নিজেও জানি না টোটাল কয়টা ক্লাস হবে, বই শেষ করতে যতগুলো হয়। আমি বলছিলাম 50টা ক্লাস, আমি জানি যে 50টা ক্লাস হবে না, ক্লাস হবে 60+। ক্লাস হবে কয়টা? 60+ ক্লাস হবে, যেটা মনে হচ্ছে আমার। অনেক পাইকে আসতো। যাক, এই যে সিদরাতুল মুনতাহা মনের মতো একটা কথা বলছেন, যে উনি কি বলছেন, যে প্র্যাকটিসের সবগুলা করে ফেলছি। তার মানে এরকম স্টুডেন্ট দরকার, শুধু বলবেন যে ভাইয়া আবার করান, ভাইয়া আবার করান আবার করান, নিজে না করে যে প্র্যাকটিসের ওই যে সিদরাতুল মুনতাহা সবগুলাই করছে। তাহলে দেখেন যে ভালো স্টুডেন্ট যারা, তারা কিন্তু এত কথা বলে না, অঙ্ক করে বলে দেয় সরাসরি। পিডিএফ দিয়ে দিন। হ্যাঁ, পিডিএফ আজকে দিয়ে দেবো। স্যার, থার্ড ধাপের প্রাইমারির জন্য নিবন্ধন শর্ট সাজেশনটা পড়লেই হবে? না ভাই, প্রাইমারি তো এত সহজ না রে ভাই, নিবন্ধনটা সহজ, ঠিক আছে। 100-র মধ্যে পাইতে হবে 40, প্রাইমারিতে আপনার 75-এর মধ্যে পাইতে হয় 60+। তো কেমনে হবে বলেন তো, দেখেন তো, 100-র মধ্যে 40 আর 75-এর মধ্যে 60+ পেতে হয়। শুধু নিবন্ধন শর্ট সাজেশন বলে প্রাইমারি হয়ে যাবে, এত সহজ হলে সবাই জব হইতো। সাবিকুন নাহার বলছেন আমি এসএমএসই করি না। গুড। এক্সাম কিভাবে দিব? স্যার, কাল এক্সাম হবে। আর এক্সাম কি গড় আর শতকরার উপরে হবে? হ্যাঁ, গড় আর শতকরা। ভাইয়া আপনি তো ম্যাথ ক্লিয়ার করে দেন। যাক, আলহামদুলিল্লাহ। নিবন্ধনের জন্য কি শর্ট সাজেশন পড়লে? হ্যাঁ, শর্ট সাজেশন পড়লে বেসিকটা যদি একটু ক্লিয়ার থাকে, তাহলে আপনি 40+, 50+ পেয়ে যাবেন। কিন্তু ওই যে আগের অঙ্কটা আর এইটা দেখেন তো, আগে যে অঙ্কটা করলাম এটার মধ্যে কোনো পার্থক্য আছে? সব সেম, সংখ্যা চেঞ্জ হয়েছে। আপনি যদি না পড়েন, নাথিং টু সে, তাহলে কিচ্ছু করার নাই। রফিকুল বলছেন আলতু ফালতু লোক আর আনবেন না, ভালো শিক্ষক দিয়ে ক্লাস করাবেন। আসলেও চাইলেই পাওয়া যায় না ভাই, আমরা চেষ্টা করি যে ভালো টিচার গুলোকে নিয়ে আসার জন্য, কিন্তু এইখানে আসার পর আসলেও এক একজনের এক এক মন মানসিকতা, মানুষের ভিতর কিন্তু আপনি ঢুকতে পারবেন না। মানুষের ভিতর আপনাকে মানুষ কিন্তু একরকম দেখাবে, মানে বলতেছে একটা, তার মনে চলতেছে একটা, কাজ করতেছে আরেকটা, মানে তিনটাই। মানে একটা মানুষের মধ্যে তিনটা রূপ। সে বলতেছে একটা, আপনারা দেখাইতেছে একটা, কাজ করতেছে একটা, আর মনে মনে চিন্তা করতেছে আরেকটা। মানে একটা মানুষের মধ্যে তিনটা রূপ। মানে কোন রূপ দেখবেন? আপনার সাথে ভালো ব্যবহার করবে, আসে যখন অনেক ভালো, এইটা ওইটা, পরবর্তীতে সেই হয়ে যায়। ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি ইংলিশ টিচার ভালো নেওয়ার জন্য। এখানে দেখেন একই অঙ্ক না? একজন কৃষকের 40টি গরুর জন্য 35 দিনের খাদ্য মজুদ আছে, তিনি আরো 10টি গরু ক্রয় করলে ওই খাদ্য কতদিন চলবে? একজন কৃষকের 40টি গরুর জন্য 35 দিনের খাবার আছে, তিনি আরো 10টি, তাহলে এটা সহজ না? এটা সহজ না? এটা কি হলো? 40, এটা সরাসরি আছে 35। পরবর্তী নিচেটা কি হবে? তিনি আরো 10টা ক্রয় করছে, মানে আগে ছিল কয়টা গরু? 40টা, আরো নিয়ে আসছে 10টা, টোটাল গরু হলো 50টা। তার মানে নিচে হবে কত? 50। 0 0 কাটা, 5 7 35, 4 7 28।
আমরা চেষ্টা করি যে ভালো টিচার নিয়ে আসার জন্য। আমাদের পেমেন্টটাও কিন্তু, আমরা কিন্তু কোনো পেমেন্ট বাকি রাখি না, মানে প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন দিয়ে যাই, তারপরেও ভালো টিচার পাওয়াটা আসলেও সবার মন জুগিয়ে পড়াটা অনেক কঠিন ব্যাপার স্যাপার। হুম, শুধু আমি না, এরকম আছে যে এই যে আমি ম্যাথ পড়াই, মোটামুটি হয়তোবা 90% পছন্দ করেন আমাকে, যে কিন্তু 10%-এর কাছে আমি কিন্তু এত ভালো টিচার না। হয়তো 90% মনে করেন যে না তন্ময় ভাইয়া ম্যাথটা ভালো পড়ায়, বাট 10% আছে তাদের কাছে কিন্তু আমি ভালো। তো একজন মানুষ সবার কাছে ভালো না। ওকে, টাইপ 3-তে চলে যাই কেমন? আর বাকিগুলো না পারলে আমাকে পরবর্তীতে জানায়েন। আর পারার কথা, ওরে বাবা, টাইপ 3 থেকে শুরু? ও টাইপ 3, ঠাকুরগাঁও পাবেন আমাদের বই ঠাকুরগাঁও এডিট লাইব্রেরি। এডিট লাইব্রেরি এ ঠাকুরগাঁও। এখানে বলছে 15 জন লোক কোনো কাজের 1/3 20 দিন 20 দিন লাগে, কত দিনে 20 জন লোক পুরো কাজটা শেষ করতে পারবে? কত দিনে দিন চেয়েছে। দেখেন তো 15 জনে কি করতেছে, লোক হইতেছে 15 জন, একটা কাজের করে 1/3 করতেছে 20 দিনে। 15 জন লোক কি করতেছে, একটা কাজের 1/3 করতেছে 20 দিনে। তাহলে 15 জন লোক এই সম্পন্ন কাজটা, এক মানে বোঝা সম্পন্ন, হ্যাঁ, এই সম্পন্ন কাজটা করবে, এটা কিন্তু উল্টে যাবে 20 × 3 60 দিনে, তাই না? কেন? আমি যদি এখানে আসি, দেখেন, মনে করেন যে একটা কাজকে আমি 3 ভাগে করতেছি, 3 ভাগে ভাগ করলাম, এই যে এটা হচ্ছে 1/3, এইটাও 1/3, এইটাও 1/3, এটাই হচ্ছে আমি 3 ভাগে ভাগ করা, এটা 1/3, এইটা 1/3, এইটা 1/3, টোটাল মিলে কিন্তু 1। এই সবগুলা যোগ করেন, সবগুলা যোগ করলে কিন্তু 1 হয়ে যাবে। যেমন এই এই সবগুলোর লসাগু হবে 3, 1 + 1 + 1, তাহলে কিন্তু 1। হ্যাঁ, তো এই যে এই এই 1/3 এইটুকু করতে লাগতেছে 20 দিন। তাহলে চিন্তা করেন সম্পূর্ণ কাজটা শেষ করতে কয়দিন লাগবে? এই অংশ করতে 20 দিন লাগবে, এই অংশ করতে 20 দিন, টোটাল লাগবে কিন্তু 60 দিন একটা কাজ। তাহলে 15 জন লোক সম্পূর্ণ কাজটি করে 60 দিনে। এটা তো আমরা পেয়ে গেলাম। তো আমরা যদি খুব সুন্দরভাবে পেয়ে গেলাম যে এটা মুখে মুখে করা যায়, যে 15 জনে করে কয় দিনে? 60 দিনে সম্পূর্ণ কাজটা। 15 জনে করতেছে 60 দিনে, তাহলে একজনে করবে 60 × 15 এত দিনে, অতএব 20 জনে করবে। তাহলে কত? 60 × 15 নিচে হচ্ছে 20, তাহলে কত হচ্ছে? 3, 3 15 45। এখন বলতে পারেন যে আগের নিয়ম কি করলো? আগের নিয়ম কিছু না, তাহলে 15 জন লোকের সম্পূর্ণ কাজটা কয় দিনে করে? 60 দিনে। তাহলে প্রথম দুইটার গুণফল 15 × 60, 3 নম্বরটা দ্বারা ভাগ, 3 নম্বরটা দ্বারা ভাগ। এই যে এখানেও কিন্তু যে 45 দিন, দেখেন একই অঙ্ক, ঠিক আছে? এই যে এটা 15 জন লোকের 15 জনের কোনো কাজের অর্ধেক করতে 20 দিন লাগে। দেখেন কত সুন্দর না? 15 জন লোক অর্ধেক যদি করে 20 দিনে, তাহলে সম্পন্ন করবো কয় দিনে? 40 দিনে। তাহলে 15 জন লোক একটি কাজ করে 40 দিনে, তো 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে কত দিনে? তাহলে প্রথম দুইটা কোনটা? 15 একটি কাজ করতে যত দিন লাগবে এটা কিন্তু আসল। তাহলে 15 × 40, ওইটা তারা ভাগ 15 দ্বিগুণে এই যে 30। আমরা কিন্তু দেখেন জব ম্যাথ বইটার মধ্যে এত সুন্দর করে সাজানো আছে ম্যাথগুলা, মানে একই নিয়ম, ঠিক আছে? এই যে 3 দিনে একটি কাজের এত অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ করতে কত দিন লাগবে? এটা দেখেন, 3 দিনে একটি কাজের এত অংশ শেষ, তাহলে দেখেন তো এই অঙ্কটা কত সহজভাবে করা যায়।
তাহলে দেখেন সহজ হিসাব যে এত অংশ করতেছে, আমাদের যেহেতু দিন চেয়েছে, কত দিন না, এত অংশ করতেছে কয় দিনে? 3 দিনে। তাহলে এক অংশ করবে বা সম্পূর্ণ কাজটা করবে এই 29 ইন্টু 3, এক নিচে দিলেও যা তাই। তাহলে কত হচ্ছে? 3 নং 27 7, হাতে থাকে 2, 3 দুগুণে 6, এত দিনে। এখন আমাদের বলতেছে কি হলো, এই কাজের 3 গুণ কাজ করতে কত দিন লাগবে? এই কাজের 3 গুণ। তো দেখেন 3 গুণ যদি করতে চায়, তো সম্পূর্ণ কাজটা করতেছে এটা 3 গুণ করতে কত দিন লাগবে? এখানে যদি 3 হয়ে যায় তাহলে 87 ইন্টু 3 কত হয়? 3 নং 27 7, হাতে থাকে কত? 2, 3 8 24 আর 2 এ কত? 26। এটি তো হয় নাকি? ও না, 200, ও 3 7 21, সরি, এখানে তো 21 হয়, 3 নং 27 পড়তেছে, এত দিন তো হয়। অ্যান্সার তো এটাই হয়। এটা কিন্তু সঠিক উত্তর নাই, এখানে পরীক্ষার হলে এইভাবে আসছিল, সঠিক উত্তর নেই। হ্যাঁ, পরীক্ষার হলে কিন্তু এই অপশন গুলাই ছিল, এইটা 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 এইটা, দাগানো যাবে না। এরকম যদি আসে দাগানো যাবে না। হ্যাঁ, 261 হবে, হ্যাঁ 261 হবে, অপশনে নেই। পরীক্ষার হলে যদি এরকম পান যে আপনি অ্যান্সার বের করছেন কিন্তু অপশনে নাই, ওইটা দাগানো যাবে না। ঠিক আছে, এটা করেন আপনারা। একই অঙ্ক দেখেন, আগে যে অঙ্কটা করলাম, 3 দিনে একটি কাজের এত অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ করতে কত দিন লাগবে? দুইশো 43। যারা বলছিলেন আগেরটা আরেকবার, এটা দেখে নিন, তাই হবে। আগেরটা এটা একই। এত অংশ 1/27 অংশ করতেছে 3 দিনে, তাহলে সম্পূর্ণ কাজটা করবে এই 27টা, 3 ইন্টু 27, এইটার 3 গুণ। তার মানে এই 1-এর 3 গুণ করবে, 3 ইন্টু 27 ইন্টু 3, যা আসে অ্যান্সার। এইখানে দেখেন যে 20 জনের যে সময়ে একটি কাজ করতে পারে কর্মী সংখ্যা 60% কমে যায়, কাজটি শেষ করতে কত গুণ বেশি সময় লাগবে? সহজ হিসাব, দেখেন 20 জনে একটি কাজ করতে পারে, যে সময় করতে পারে, সময়টা আমরা জানি না, সময়টা আমরা জানি না। এখন বলতে কর্মী সংখ্যা যদি 60% কমে দেয়, তাহলে কর্মী সংখ্যা ছিল কত? 20 জন। এই 20 এর 60%, মানে 60% যদি কমাই দিই, 60% মানে 60/100 কতজন? এইটা মানে 12 জন যদি কমাই দিই, তাহলে কর্মী থাকবে কয়জন? আগে ছিল 20 জন, 20 জন থেকে কমাই দিলাম 12, তার মানে থাকতেছে 8 জন, কর্মী হচ্ছে 8 জন। তার মানে অঙ্কটা কিন্তু এরকম যে 20 জনের যে সময় একটি কাজ করতে পারে, তো 8 মানে 8 জন কমে যাওয়া, মানে 8 জনে, এই যে 8 জনে কাজটি শেষ করতে কত গুণ বেশি সময় লাগবে? কথাটা কিন্তু এটা, 8 জনে যদি কাজটি, যে কর্মী সংখ্যা 60% কমে যাওয়া মানে কি 8 জন, টোটাল কর্মী থাকবে কতজন? 8 জনের কাজটি কত সময় করতে পারবে, এটা কিন্তু চেয়েছে। এখন দেখেন যে সময়ে, সময়টা কত এটা আমরা জানি, সময়টা ধরেন যে একদিন, যে 20 জনে একটি কাজ একদিনে করে, আপনি একদিন 10 দিন 20 দিন যাই ধরেন, কোনো সমস্যা নেই। 20 জনে একটি কাজ করে একদিনে, তাহলে 8 জনে ওই কাজটা কত দিনে করবে, এটাই চেয়েছে। যে 20 জনে একটা কাজ করে কয় দিনে? একদিনে, একদিনে জায়গায় 20 দিনও ধরতে পারেন। 20 জনে একটি কাজ করে একদিনে, একদিন ধরে এটা সুবিধা হবে। হ্যাঁ, তো যদি 8, যদি কি হয় 8 জন ওই কাজটি করতে কতদিন লাগবে? তো এটা দেখেন 20 ইন্টু এই যে 1, 20 জনের করতেছে কয়দিন? একদিনে। তাহলে এটা প্রথম, দ্বিতীয় আর 3 নম্বর সংখ্যা হচ্ছে 8, এটাকে এটা দ্বারা কাটাকাটি করলে 2.5 হবে, 2.5 হবে আনসার। একই অঙ্ক, এটা কিন্তু, ও না 2. হ্যাঁ তাই তো হয়, সরাসরি কিন্তু হইতেছে, যে এটা কিন্তু সরাসরি বের হয়ে যাচ্ছে। এই ধরনের অঙ্ক সহজভাবে করতে পারেন। এই যেটা বলছে যে একটি কাজ 12 জন লোক 8 দিনে এত অংশ শেষ করলো, অতিরিক্ত কতজন লোক নিয়োগ করলে 12 দিনে? তো এই যেটাও একটু খেয়াল করি, একটু যদি খেয়াল করেন যে একটি কাজ 12 জন লোক 8 দিনে এত অংশ শেষ করলো, এখানে কি হইতেছে? 8 দিনে করতেছে কত? হাফ অংশ। দেখেন এটা কিন্তু বুঝতে হবে, 8 দিনে করতেছে হাফ অংশ, তাহলে সম্পূর্ণ করতে কয় দিন লাগবে? 16 দিন লাগবে না? মানে অর্ধেক কাজ করতেছে 8 দিনে, তাহলে সম্পূর্ণ কাজ করতে কয় দিন লাগবে?
সম্পূর্ণ কাজ করতে কয়দিন লাগবে? 16 দিন। কারণ অর্ধেক করতে যদি 8 দিন লাগে, সম্পূর্ণ করতে 16 দিন। অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে? তাহলে দেখেন যে কাজটি 12 দিনে শেষ করবে। অতিরিক্ত কয়জন লোক নিয়োগ দিলে কাজটি 12 দিনে, তাহলে 12 জন লোক কাজটি করে কয় দিনে? 16 দিনে। সম্পূর্ণ কাজটা আমাদের কিন্তু এটা চিন্তা করতে হবে, 12 জন লোক কাজটি করে 16 দিনে, তার মানে প্রথম দুইটার গুণফল, আর 12 দিনে শেষ করতে হলে 12 দ্বারা ভাগ, তাহলে এটা কাটা, তার মানে টোটাল দিন লাগতেছে 16 দিন। এখন বলতেছে অতিরিক্ত কত দিন, তাহলে আগে লাগতো কয় দিন কাজটি শেষ করতে? কি হলো? বুঝলাম কি বললো? একটি কাজ 12 জন লোক 8 দিনে হাফ অংশ শেষ করলো, তাহলে 12 জন লোকে সম্পন্ন। ও এটা তো এটা আমি ভুল করছি, এটা তো জন জন, এটা কিন্তু এত জনে শেষ করে, 12 দিনে শেষ করতে লাগবে 16 জন। তাহলে আগে করতো কয়জন? আগে করতো, তাহলে টোটাল কত দিন বেশি লাগতেছে? 16 থেকে 12 বাদা দেন, তাহলে 4 দিন বেশি লাগতেছে আগের থেকে, এটা 4 দিন বেশি লাগতেছে। ঠিক আছে, এই অঙ্কগুলো দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা একটা সূত্রের উপর ভিত্তি করে অঙ্ক করে আসলাম। এরপরের অঙ্কটা দেখেন, করিম একটি কাজ রহিমের চেয়ে 60 দিন কম সময়ে করতে পারে। তার মানে দেখেন কার কাজের গতি কার বেশি? করিম কি করতেছে? রহিমের চেয়ে 60 দিন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অতিরিক্ত লোক চেয়েছে, ঠিক আছে ভাইয়া। এখানে দেখেন বলছে করিম একটি কাজ রহিমের চেয়ে 60 দিন কম সময়ে করতে পারে। তার মানে কিন্তু দেখেন করিমের গতি কিন্তু বেশি রহিমের চেয়ে, হ্যাঁ, কারণ সে ওর চেয়ে 60 দিন কম সময়ে করতে পারে। তার মানে করিম কম সময়ে বেশি কাজ করতে পারে। করিমের কাজের গতি রহিমের গতির, দেখেন করিমের কাজের গতি রহিমের গতির 3 গুণ হয়, তবে করিম একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? সহজ। আমরা যদি চিন্তা করে নেই যে এই কাজটাই করিম করতেছে, সাপোজ ধরেন x দিনে, তাহলে এই কাজটা আর কি করিমের সাথে কি আছে? রহিম, রহিমের কিন্তু লাগবে 3x দিন। কেন লাগবে? এখন তো এই খালি এইটুকু বুঝেন কিনা তাহলে হয়ে যাবে। কারণ করিম যদি করে 1 দিনে, রহিমের ওই কাজটা করতে লাগবে 3 দিন। এই যে এই লাইনটা, যে করিমের কাজের গতি যদি রহিমের কাজের গতি 3 গুণ, মানে তার থেকে 3 গুণ পরিমাণ কাজ সে করতে পারে। কে? করিম করতে পারে এর থেকে 3 গুণ পরিমাণ বেশি। এই জন্য যে কাজ করতে তার 3 দিন লাগবে, তার লাগবে কয় দিন? 1 দিন। করিম এর থেকে 3 গুণ স্পিডে কাজ করে, কার থেকে? রহিমের চেয়ে। তো বুঝছেন কিনা? এটা বুঝলেই অঙ্ক হয়ে যাবে, এটা বুঝলেই অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এখানে কোনো নেটের সমস্যা নেই। এখন আসেন, একজন আরেকজনের চেয়ে এত দিন সময় বেশি লাগে, তাহলে একজন থেকে আরেকজনের বিয়োগ দেন, এইটা থেকে এইটা বিয়োগ দেন। এই দুইটা দিনের পার্থক্য কত? এই যে 60 দিন, দুইটা দিনের পার্থক্য হচ্ছে কয় দিন? 60 দিন। এইটাই মানে একজন থেকে আরেকজন এতদিন কম সময় করতে পারে না, তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দেন। এই যে 2 দিনের কাজ করার যে দিনের পার্থক্য, এটা কয় দিন? 60 দিন। এই জন্য বিয়োগ করে ফেললাম। এখান থেকে দেখেন 2x সমান 60, x সমান কত? 30 হয়ে গেছে। হ্যাঁ এটি ছিল 14। চলে আসলাম, একটি পুকুর 300 জন লোকের 25 দিন লাগে। পুকুরটি একদিনে খনন করতে কতজন লোকের দরকার? আগের মতোই, প্রথম দুইটার গুণফল শেষেরটা দ্বারা ভাগ, মানে শেষেরটা 1, শেষেরটা 1, শেষেরটা কত আছে? 1 আছে। এটা করে ফেলেন, 3 25 75। খেয়াল করেন একই সূত্র হইল না? আরে কি রে, কি অঙ্ক সব। এটা বুঝছেন? এটা না বুঝলে এটা যে বেসিকে করেন, দেখেন বেসিকে করলে এটাই হবে, যে লোক চেয়েছে তাই না, 25 জন 25 দিনে করতেছে 300 জনে, অতএব একজনে একদিনে করবে। 25 দিনে যে কাজ করে 300 জনে, 25 দিনে করতেছে 300 জন, মানে 25 জন লাগে 300 জনের। তাহলে একদিনে যদি এই কাজটা করতে হয়, লোক সংখ্যা বাড়াই দিতে হবে। এই 300 ইন্টু 25, 3 15 75, এইটা নর্মাল। 15 নম্বর, এটা আপনারা করেন।
8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, কাজটি 3 দিনে করতে হলে কতজন লোক লাগবে? একই অঙ্ক। হ্যাঁ, টাইপ 5 পর্যন্ত একই সূত্র, এই জন্য টাইপ 5 পর্যন্ত আমরা করব। এটা সবাই পারবেন, এই দুইটার গুণফল ওইটা দ্বারা ভাগ, ঠিক আছে। 16 নম্বর, যে কাজটি 70 জন লোক 30 দিনে করতে হবে, সে কাজটি 12 দিনে সম্পন্ন করে কতজন শ্রমিকের প্রয়োজন? এই দুইটা গুণ 12 দ্বারা ভাগ। এটা 15 জন, এই যে কি এটা করে দেই, 15 জনে করে 10 দিনে, তার মানে 15 ইন্টু 10, শেষেরটা কত? 1 দিনে করতে হলে, তার মানে 150। তিন নম্বরটা করবো না, একই, এটা ইন্টু এইটা ভাগ ওইটা, অনেক অঙ্ক একই নিয়ম, কি করবো বলেন? একই নিয়ম, সব সেম। পরেরটা করি, 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, কাজটি 6 দিনে সম্পন্ন করতে অতিরিক্ত কতজন? অতিরিক্ত কতজন, তার মানে শেষে মাইনাস করতে হবে। তার মানে 16 জন করে 18 দিনে, 6 দিনে করতে হলে, তাহলে 3 নম্বর সংখ্যাটা এটা। তাহলে দেখেন, ওই 16 জায়গায় কি লিখছি আমি, 3 3 16 কত হচ্ছে? 48। যেহেতু অতিরিক্ত বলছে, তাহলে কি করতে হবে? আগেরটা বিয়োগ করতে হবে। টোটাল লাগতেছে 48, কিন্তু এখান থেকে 16 বিয়োগ করতে হবে। 16 দ্বিগুণে 32। অতিরিক্ত লাগবে কয়জন? 32 জন। এটা দেখেন, একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে, কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হলো, নতুন ছাত্রের সংখ্যা কত? এটা আমরা যদি ওই যে অতিরিক্ত আর নতুন ছাত্রের সংখ্যা একই, এখানে বলছে 15 জনের খাবার আছে 32 দিনের, সরি 15 জন 32, এখন বলছে কয়েকজন নতুন ছাত্র আসা 20 দিন চলে, কয়দিন? 20 দিন। তাহলে 20 জনে কতজন খাইলো? এটা দেখেন যে 4 8 32, 4 5 20, 3 5 15, 24। তার মানে দেখেন লোক সংখ্যা কত হয়ে গেছে? 24। আগে ছিল কয়জন ছাত্র? 15 জন। তার মানে অতিরিক্ত কয়জন আসছে, মানে নতুন ছাত্র কয়জন আসলো? 24 মাইনাস 15, 9 জন আইছে অতিরিক্ত নতুন ছাত্র, 9 জন। ঠিক আছে, করা লাগবে না, প্র্যাকটিস একই। এই যে নতুন কতজন নিয়োগ করতে হবে, একই না? জাস্ট এটাকে ওইটা দ্বারা গুণ করে, এটাকে এটা দ্বারা গুণ, ওইটা দ্বারা ভাগ, শেষে মাইনাস করতে হবে, অতিরিক্ত বা নতুন বললেই। 17 নম্বর আসেন, একটি সেনাবাহিনীর গোদামে 1500 জন সৈনিকের, হ্যাঁ একই নিয়ম, বাদ ভাই বাদ দিলে তার সমস্যা, সহজগুলো তো পারে না পোলাইপান। এখানে দেখেন, এটা বুঝতে হবে যে একটি সেনাবাহিনীর গোদামে 1500 সৈনিকের 30 দিনের খাদ্য আছে 13 দিন পরে। এই যে 13 দিন পর, মনে আছে? পর উল্লেখ করলে এই দিনের থেকে এটা মাইনাস হবে। কত দিনের খাবার আছে? যে 13 দিন পর, মানে কি 13 দিন তারা অলরেডি খেয়ে ফেলছে। এখান থেকে যদি আপনি 13 মাইনাস করে দেন, এটা থেকে 13 মাইনাস করলে টোটাল দিন হবে 27। তার মানে 1500 জনের খাবার আছে 27 দিনের। এখন বলছে কিছু নতুন সৈন্য অন্য জায়গায় চলে গেল, বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চললো। বাকি খাদ্যে অবশিষ্ট সৈনিকদের কি হইতেছে? আরো কয়দিন চলতেছে? আরো 30 দিন চলে, এটাই তো বলছে। তো তাহলে কি ওইটা 3 নম্বর। প্রথম দুইটার গুণফল, প্রথম দুইটা কত? একটা 1500 আর দিন কত? 27। আর চলছে কয়দিন? 30 দিন চলছে। কাটেন, 0 0 কাটা, কত দিয়ে কাটবো? এটা কেটে দিয়ে কাটি, 3 5 15, 0 কত হয়? খেয়াল করে দেখেন তো, 5 7 35, 5 হাতে থাকে 3, 13, 1350। তার মানে বলছে যে 30 দিনে যদি আরো 30 দিন যদি চলে, কতজন সৈন্য অন্য জায়গায় চলে গিয়েছিল? তাহলে দেখেন
কতজন? 1350 জনে খাইছে 30 দিন। 1350 জনে খাইছে কয়দিন? 30 দিন। তাহলে অন্য জায়গায় চলে গেছিল কয়জন? এই 1500, টোটাল ছিল 1500। 1500 থেকে 30 দিন খাইছে কারা? 1350 জন। এটা বাদ দিয়ে দেন, তাহলে যারা আছে তারাই তো অন্য জায়গায় গেছিল। 150 হয়, 150 জন সৈন্য অন্য জায়গায় চলে গিয়েছিল। ঠিক আছে, মনে হয়েছিল কঠিন, আসলে কিন্তু কঠিন না, বুঝে বুঝে করতে হবে। এই যে এটা একই অঙ্ক, কোন দুর্গে 720 জনের 20 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পর কিছু নতুন সৈন্য আসে, ভালো কথা, অবশিষ্ট খাতে তাদের 8 দিন চললো, কতজন সৈন্য এসেছিল? দেখেন তো একই না, যেহেতু 10 দিন পর উল্লেখ আছে, তার মানে এখানে দিন কিন্তু 10 মাইনাস করে দিতে হবে, তাহলে থাকে 10 দিন। তার মানে 720 জনের খাদ্য আছে 10 দিন। কিছু সৈন্য নতুন আসায় তাদের চলছে কয় দিন? 8 দিন। তাহলে প্রথম দুইটার গুণফল, প্রথম দুইটা কোনটা? এই 720 ইন্টু 10, 720 ইন্টু 10, নিচে হইতেছে 3 নম্বর সংখ্যাটা দ্বারা ভাগ। ওকে, ভাগ করে দিলাম। 8 নং কত? 72, শূন্য। টোটাল হয়ে গেল কত? 900 জন সৈন্য। কিন্তু কয়শো জনে খাইছে? টোটাল খাইছে 900 জন সৈনিক, এই জন্য তাদের 8 দিন চলছিল। 900 জনে খাইছে কয় দিন? 8 দিন। আগে সৈন্য ছিল কত দেখেন তো, এই 900 জন থেকে আগের সৈন্য কত? 720, মাইনাস করে দেন, তাহলে 0, 8, 1, এই 180 জন নতুন আসছিল। 180 জন কি হয়েছিল? নতুন আসছিল। টাইপ 5 একবারে এঙ্কটা ওই দিন করাইছি মনে হয়, কারেন করাইলাম আপনাদের, না কাদের করাইলাম জানি না। এগুলো সহজ অঙ্ক। যে 30 টাকা শেয়ারের 2 শেয়ার, তাহলে 30 টাকা শেয়ারের 2 শেয়ার, তাহলে টোটাল কত? 60 টাকা হয়েছে দাম। আবার 18 টাকা কেজি দরের 1 শেয়ার, তার মানে টোটাল 18 টাকা। এই মিশ্রিত করছে এই 60 টাকা আর 18 টাকা, এই দরের দুইটা মিশ্রিত কইরা বলতাছে তাহলে প্রতি কেজি কত কইরা কি বলছে? হ্যাঁ, প্রতি কেজি মিশ্রিত তেলের প্রতি শেয়ারের দাম কত? তাহলে টোটাল কয় শেয়ার মিশ্রিত করছে? 1 শেয়ার, 2 শেয়ার আর 1 শেয়ার, টোটাল 3 শেয়ার। তার মানে টোটাল 3 শেয়ারের দামটাকে আমি একসাথে মিশ্রিত করছি, মিশ্রিত করে ভাগ করে বিক্রি করলাম, কত হয়? 78 ভাগ 3, তাহলে 26 টাকা। এটা মনে করাইছি কবে যেন আপনাদের, করাইলাম না কাদের? নিবন্ধনে করাইছিলেন একই অঙ্ক। ও আমার মনে নাই আসলো কাকে করাইছি, তবে একই, এগুলা তো অঙ্কই না। একটি বোতলে আমের জুসের পরিমাণ এত মিলিলিটার, 24টি বোতলে জুসের পরিমাণ কত হবে? দেখেন, এক বোতলে হইতেছে 350 মিলিলিটার, তাহলে 24টি বোতলে কত হবে? এই 350 ইন্টু 24 কোন করেন, কত হয়? 0। 524 200 শূন্য, তাই না? 524 কত হয়? 200। 524 যদি 200 হয়, হাতে থাকে কত? 20। দেখেন আমি কিভাবে গুণ করি। 524 200, 200 থেকে একটা শূন্য নামে, হাতে থাকে 20। 324 কত? 72, 72 আর 20 কত? 82, এত মিলিলিটার। এখন আমাদের কিন্তু এইখানে দেখেন কত লিটার, মিলিলিটার থেকে এই মিলিলিটার, কত মিলিলিটার? এত মিলিলিটার থেকে লিটারে যাইতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। মিলিলিটার থেকে লিটারে যেতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ যদি করি তাহলে এটা কিন্তু লিটারে চলে গেলাম। এইটা একটা শূন্য আছে, 1, তো 8.2 লিটার। বুঝছেন কি না অঙ্কটা? 8 পয়েন্ট কত হইলো? 4 হইছে না 2 হইলো? ও এত হবে, তাহলে এটা এখানে 4 হবে, সমস্যা নেই। এখানে 4 দিয়ে দেন, এখানে 4 দিয়ে দিলেই হবে, ওটা গুণের সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। না এই টাইপ এটা শেষ করতে হবে। থাকুক বলে কয়টা বাজে? হবে 23 বাজে, 30 পর্যন্ত করাবো। করতেই চায় না, বলছে 1 কিলোগ্রাম চালের দাম, মানে 1 কেজির দাম, 1 কেজির দাম 8.50 টাকা। 1 কুইন্টাল সমান কত কেজি? 1 কুইন্টাল সমান কত কেজি বলেন? 1 কুইন্টাল সমান 100 কেজি। 1 কেজির দাম যদি এত টাকা হয়, 100 কেজির দাম কত? 8.50 ইন্টু 100, তাহলে কত হবে? জাস্ট গুণ করেন, কত হবে? মনে করেন যে আমাদের কোনো দশমিক নাই, 3টা শূন্য আছে। এখন কয় ঘর পরে? টোটাল 2 ঘর পরে দশমিক, তার মানে কত হয়? 850 টাকা। এগুলো অঙ্ক না, এগুলো সহজ। 21 নম্বর, 105 কেজি ডালের দাম এত টাকা হলে 60 কেজি ডালের দাম কত? পারবেন না? এটা পারবেন না? 105 কেজির দাম এত টাকা, 105 কেজির দাম যদি এত টাকা হয়, 105 কেজির দাম এত টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে? এইটাকে এই 105 দ্বারা ভাগ করতে হবে, যা হবে। আবার বলছে তাহলে 60 কেজির দাম কত হবে? 60 কেজির দাম বলতে 60 গুণ করে দেন, 3675
ইন্টু 60, নিচে হচ্ছে 105। এন কাটাকাটি করে দেন। এগুলা পারবেন, এগুলা জাস্ট ক্যালকুলেশন ভাইয়া, একদম সহজ। এই যে এগুলা প্রত্যেকটাই পারবেন, এগুলা আশা করি যেটাও পারবেন। 1 ডজন কলার দাম 4 টাকা, তো 72টি কলার দাম কত? 1 ডজন সমান কয়টা? দেখেন তো, 4টার দাম 4 টাকা, একটার দাম কয় টাকা? কি হলো? 1 ডজন, সরি 4টা, 1 ডজন সমান 12টা। আমি নিজে তো ভুল করতেছি, আপনাদের কি শিখাম? 12টার দাম 4 টাকা, একটার দাম কত? 4/12 টাকা। অর্থাৎ 72টির দাম কত? এই যে 72টির দাম 4 ইন্টু 72, নিচে হইতেছে 12, 6 12 72, 4 6 24 টাকা। যাই হোক, এগুলো পারবেন। ওইগুলো তো প্র্যাকটিস এগুলো করলাম না, একই অঙ্ক। না পারলে করবেন, বলবেন আমাকে। 23টা একটু করি, 22টা করি। হ্যাঁ, বলছে 6 ডিম কাগজে 70 পৃষ্ঠার 150টি বই হয়। 6 ডিম কাগজে 70 পৃষ্ঠার, 2 ডিম কাগজে 70 পৃষ্ঠার, যেমন এই যে পৃষ্ঠা আছে, তো পৃষ্ঠা যেহেতু 70 পৃষ্ঠা, এইখানেও 70 পৃষ্ঠা, এইখানেও 70 পৃষ্ঠা, এই দূরে তোমাদের দরকার নাই। আমাদের কি চেয়েছে? কয়টি বই তৈরি হবে। তাহলে 6 ডিম দিয়ে বই তৈরি করতেছে 150টি। দেখেন, খেয়াল করেন, তাহলে 1 ডিম দিয়ে বই তৈরি করবো 150/6, অতএব 2 ডিম, টোটাল কয় ডিম? 2 ডিম দিয়ে। তাহলে কাটাকাটি করেন, 3 3 5 15, 50টি। ঠিক আছে, এগুলো কিন্তু সহজ। 23 নম্বর, একটি মেশিন 1 ঘন্টায় 30টি প্যাকেট উৎপাদন করে। মেশিনটি 6 মিনিটে কতটি? তো দেখেন, এখানে চেয়েছে মিনিটে, এখানে চেয়েছে মিনিটে। 1 ঘন্টায় মানে মানে মেশিনটি 6 মিনিটে কয়টি? 1 ঘন্টা মানে কত? কয় মিনিট? 60 মিনিট। 60 মিনিটে তৈরি করতেছে 30টি। দেখেন, 60 মিনিটে তৈরি করতেছে 30টি। 1 মিনিটে তৈরি করব, কম না? 60 মিনিটে যদি 30টি তৈরি করে, 1 মিনিটে কিন্তু কম তৈরি করবে। অতএব 6 মিনিটে তৈরি করবে। এটা কিন্তু একটু বেশি তৈরি করবে 1 মিনিটের চেয়ে। 6, দেখেন 30 দ্বিগুণে 3টি। সহজ। এটা দেখেন, যদি 6টি গোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, তবে কয়টি গোড়া ওই একই সময়ে 25 সের ছোলা খাবে? একই সময় না, তাহলে 4 দিন, এই যে একই সময়, যেহেতু ওইটা কাটা, তাহলে 25 সের কয়টি গোড়া? গোড়া কিন্তু চেয়েছে। দেখেন, 30 সের ছোলা খাইতেছে কয়টি গোড়া? 6টি গোড়া। 30 সের খাইতেছে 6টি গোড়ায়, তাহলে 1 সের খাবে কম, তাহলে গোড়ার সংখ্যা কমে যাবে না? 30 সের যদি 6টায় খায়, 1 সের খাবে, তখন গোড়ার সংখ্যা কম লাগবে। এইটা, অতএব 25 সের খাইতে কত দিন লাগবে? 6 ইন্টু 25, নিচে হইতেছে 30, 5 6 30, 5 5 25, এই যে 5। আজকের ম্যাথ গুলো অনেক ভালো লাগলো। হ্যাঁ, নিজুম রাত্রি। 1 ডজনের দাম এত টাকা হলে 45টি কয়টি পাওয়া যাবে? এটা বাদ, লাস্ট 25, এম সংখ্যক পেন্সিলের দাম পি টাকা হলে এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে? খেয়াল করতে হবে কে কোন জিনিসটা চেয়েছে, কয়টি পেন্সিল চেয়েছে, তাই না? তাহলে পি টাকায় পাওয়া যায়, আমরা বলতে পি টাকায় পাওয়া যায় এমটি পেন্সিল। দেখেন, যে জিনিসটা চাবে ওইটা কিন্তু হাতের ডান সাইডে। পি টাকায় পাওয়া যায় এমটি পেন্সিল। 1 টাকায় পাওয়া যাবে, কম পাওয়া যাবে না? পি টাকা যদি এমটি পাই, 1 টাকায় কিন্তু পি টাকার চেয়ে কমটি পাবো, এতটি পেন্সিল। এখন এম টাকায় কয়টি পাবো? এম টাকায় তাহলে 1 টাকার চেয়ে অবশ্যই বেশি পাবো। এম ইন্টু এম, নিচে হচ্ছে পি। এই অঙ্কগুলো কিন্তু আছে, এম স্কোয়ার বাই পি, এতটি পাবো। সেম ভাবে এখানে প্র্যাকটিস আছে কয়েকটা। এই যে, একটি কলমের দাম পি টাকা হয়, তবে কিউটি 100 টাকার নোট দিয়ে কয়টি কলম কেনা যাবে? কিউটি 100 টাকার নোট দিয়ে কয়টি কলম আপনি কিনতে পারবেন? ওই একই না, যে একটি কলমের দাম পি টাকা, কিউটি 100 টাকার নোট দিয়ে, তাহলে কত হবে বলেন? এটা করেন দেখি। পারবেন না? এগুলা ওই একই, সব সেম। এইটা আছে, প্র্যাকটিসের একটা আছে, 1 সংখ্যক আমের দাম ওয়াই টাকা হলে এ টাকায় কয়টি আম পাওয়া যাবে? হ্যাঁ, মুখে মুখে উত্তর দেওয়া যায়, এই জন্য আজকের ক্লাস নিয়ে তো লাফালাফি করলাম না। শেষ। ইংরেজি ক্লাস আছে নিবন্ধনের বেসে, ইংরেজি 8টা। লাভ ক্ষতি কি করাইছি না?
ওকে, চেষ্টা করেন পরবর্তীতে। বেশি অঙ্ক নাই, অধ্যায়গুলো শেষ করে দেবো। আল্লাহ হাফেজ। হ্যাঁ।